স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি পরীক্ষায় যোগ্যতায় কি পরিবর্তন হতে চলেছে, বা বিএড করতে করতেও কি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়া যেতে পারে? এরকম কয়েকটা প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে রয়েছে, যারা আমাকে কমেন্ট করেছিল বা ইনবক্স করেছিল। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এসএলএসটি পরীক্ষার এলিজিবিলিটি কি এবং সেই এলিজিবিলিটি অনুযায়ী তোমরা পরীক্ষায় বসতে পারবে কিনা সেই বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তাই যারা স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি 3 এর জন্য প্রিপেয়ার করতে চাও তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমার স্কুল সার্ভিস কমিশনের জন্য ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো জায়গায় জয়েন করতে ভুলো না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, যেখানে বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম তুমি পেয়ে যাবে। এবং তোমার সাবজেক্ট যদি এসএলএসটি তে জিওগ্রাফি হয়ে থাকে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেবো, যেখানে তুমি ব্যাচ রিলেটেড বা অন্যান্য প্রিপারেশন রিলেটেড বিভিন্ন হেল্প কিন্তু তুমি পেয়ে যাবে। তো মেন বিষয় আসি যে স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি পরীক্ষা যেটা হয়ে থাকে সেটার এলিজিবিলিটি কি। তার আগে আমাদের জানতে হবে যে এসএলএসটি পরীক্ষা যেটা হয়ে থাকে সেটা মূলত দুটো ভাগে ভাগ হয়, একটা এসএলএসটি ফর 9-10 আর একটা এসএলএসটি ফর 11-12। মানে ক্লাস 9-10 এর জন্য তুমি টিচার যদি হতে চাও তাহলেও এসএলএসটির জন্য 9-10 এর পরীক্ষা বসতে হবে, আর যদি তুমি 11-12 এর টিচার হতে চাও স্কুলের, তাহলে এসএলএসটির 11-12 এর যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় তোমায় বসতে হবে। এবং দুটো পরীক্ষার যে এলিজিবিলিটি সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। কি কি? যেমন এসএলএসটির যদি 9-10 এর জন্য কেউ প্রিপারেশন করতে চাও বা পরীক্ষায় বসতে চাও, তাহলে এসএলএসটি 9-10 এর জন্য তোমায় বসতে গেলে অবশ্যই করে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে উইথ 50% মার্কস। মানে গ্র্যাজুয়েশনে 50% নম্বর, তোমাকে 50% নম্বর তোমায় থাকতে হবে। তার সাথে সাথে তোমাকে বিএড কমপ্লিট করতে হবে। বিএড পার্সুইং থাকলে কিন্তু হবে না, বিএড তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এবার এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, স্যার বিএড আমি গ্র্যাজুয়েশন আমি ডিস্টেন্সে করেছি, গ্র্যাজুয়েশন আমার পাস কোর্সে নেই, অনার্স কোর্সে নেই, পাস কোর্সে রয়েছে, এরকম অনেক প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে। তবে আমি তোমাদেরকে বলতে পারি গ্র্যাজুয়েশনে শুধুমাত্র 50% নাম্বার চাওয়া হয়েছে, সেটা পুরোটা মিলিয়ে 50%-এর কথা তোমাকে বলা হয়েছে, শুধু অনার্স বা শুধু পাস এরকম বলা হয়নি। টোটাল 50% গ্র্যাজুয়েশনে তোমায় থাকতে হবে। এবং তার সাথে সাথে তোমাকে যদি ডিস্টেন্সেও কেউ গ্র্যাজুয়েশন করে থাকো কোনো অসুবিধা নেই, গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকাটা দরকার। এবং তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, বিএডটাকে কমপ্লিট করতে হবে। আর যদি তুমি 11-12 এর জন্য শিক্ষক হতে চাও বা টিচার হতে চাও, তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার ডিগ্রি এবং তার সাথে তোমাকে বিএডটা কমপ্লিট হতে হবে। এবার অনেকে ধরো গ্র্যাজুয়েশনে 50% নেই, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে তার 50% রয়েছে, তাহলেও কিন্তু সে 11-12 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে 11-12 এর জন্য মাস্টার ডিগ্রিতে 50% থাকাটা কিন্তু দরকার। মানে গ্র্যাজুয়েশনে 50% কারণ নেই, মাস্টার ডিগ্রিতে রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু তার সুযোগ হয়ে যাবে, সেক্ষেত্রে তার অসুবিধা হবে না। তাহলে আবারও সুবিধার্থে আমি বলে দিই, যদি কেউ 9-10 এর জন্য দিতে চাও তাহলে তাকে কি করতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে উইথ 50% মার্কস, তার সাথে বিএড তাকে কমপ্লিট করতে হবে। এবং যদি কেউ 11-12 এর জন্য দিতে চাও তাহলে গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস, তার সাথে তাকে বিএডটাকে কমপ্লিট করতে হবে। এই হচ্ছে মোটামুটি 9-10 এবং 11-12 এর জন্য এলিজিবিলিটি প্যাটার্ন। এবার তুমি এই পরীক্ষায় ফর্ম ফিল আপ যখন করবে, ফর্ম ফিল আপ করার পর 9-10 এর জন্য একটা আলাদা পরীক্ষা হবে, 11-12 এর জন্য আলাদা পরীক্ষা হবে। দুটো সিলেবাসও আলাদা, 9-10 এর জন্য হয়তো একটু কম সিলেবাস, 11-12 এর জন্য একটু বেশি সিলেবাস। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আর 9-10 এর জন্য যখন তুমি পরীক্ষায় বসবে, 9-10 এর পরীক্ষা আলাদা দিনে হবে, 11-12 এর পরীক্ষা আলাদা দিনে হবে। 9-10 এর পরীক্ষায় তুমি পাস করার পর লিখিত পরীক্ষা, তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য। আর ঠিক 11-12 সেরকম তুমি লিখিত পরীক্ষায় বসবে, এমসিকিউ পরীক্ষা হয়, ওএমআর শিটে হয়, এবং সেটা পাস করার পর তোমাকে কি করা হবে, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। এবং এখানে যে পরীক্ষাটা হয় এমসিকিউ বেস পরীক্ষা হয়, পুরোটাই এমসিকিউ বেস পরীক্ষা হয়। এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং এতদিন ছিল না, ভবিষ্যতে কি হবে জানা নেই, তবে এতদিন পর্যন্ত এসএলএসটিতে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু ছিল না। ঠিক আছে? 60 নম্বরের লেখা পরীক্ষা বা 60টা এমসিকিউ তোমাদের থাকতো। এবার আসি তাহলে এসএলএসটি 3 পরীক্ষা বা আগামী এসএলএসটি পরীক্ষা কবে হতে পারে। তো তোমরা কম বেশি সবাই জানো এসএলএসটি 2 এর যে 2025-এ যেটা হয়েছে তার প্রসেস অনগোয়িং চলছে, এবং সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা ছিল 31শে আগস্টের মধ্যে, কিন্তু হয়তো 31শে আগস্টের মধ্যে না হলেও 1-2 মাস সেটা পেছোতে পারে, এক্সটেন্ড হতে পারে। এবং এই এসএলএসটি 2 এর পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবার পরেই এসএলএসটি 3 এর নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পাবে। এবং যেটা মোটামুটি তুমি ধরে নিতে পারো এই বছরের শেষের দিকে তোমার পরীক্ষা বা সামনের বছরের শুরুতে পরীক্ষা হওয়ার কিন্তু পুরো চান্স তোমরা দেখতে পাবে।
ঠিক আছে? তাই জন্য তোমাকে কি করতে হবে, SLST 2 এর যে সিলেবাস যদি তুমি দেখো, সেই সিলেবাস কিন্তু শুধুমাত্র এতদিন পর্যন্ত নিজের সাবজেক্টকেই পড়তে হতো এবং এখনো পর্যন্ত তাই আছে, যে শুধুমাত্র নিজের সাবজেক্টকে তোমাকে পড়তে হবে, নিজের সাবজেক্টটাকে জানতে হবে, আদার্স অন্য কোনো কিছু তোমাকে পড়তে হবে না, না অঙ্ক না ইংরেজি, কিচ্ছু না। তোমার যে সাবজেক্ট সেটা বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, অঙ্ক হলে অঙ্ক, ভূগোল হলে ভূগোল, যার যে সাবজেক্ট তাকে সেই সাবজেক্টটা পড়তে হবে এবং সেই সাবজেক্টের ডিটেল তাকে স্টাডি করতে হবে, তবেই গিয়ে কিন্তু সে একটা ভালো পরীক্ষা দিয়ে সে সিলেক্ট হতে পারবে। তাই যাদের যাদের সাবজেক্ট জিওগ্রাফি, আমি তাদেরকে বলতে চাই যে অলরেডি আমি SLST জিওগ্রাফির ব্যাচ শুরু করছি। 2 আগস্ট থেকে শুরু হচ্ছে, মানে আজ থেকেই শুরু হচ্ছে 2 আগস্ট। 2 আগস্ট থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে আমরা ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এসেছি। এই যে ব্যাচটা আমরা নিয়ে এসেছি জিওগ্রাফির জন্য, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদেরকে কি করা হবে, SLST সিলেবাস কমপ্লিট করানো হবে, তার সাথে সাথে আদার্স যে সমস্ত জায়গা থেকে পরীক্ষা প্রশ্নপত্র আসে সেইগুলোকেও করানো হবে। টোটাল এই ব্যাচে মোটামুটি 172খানা মতো ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, 172, যেটা SLST সিলেবাসের বাইরে গিয়েও এক্সট্রা অনেক জিনিস তোমাদের পড়ানো হচ্ছে, যাতে সেখান থেকে কোশ্চেন যদি আসে তোমাদের যাতে সেখান থেকে আটকে না যায়। ঠিক আছে? কারণ এবারের পরীক্ষার কিন্তু কোশ্চেন পেপার টাফ হতে চলেছে। এবার তারপর যখন আমরা SLST পরীক্ষার আগে আমরা 2 মাস লাইভ ক্লাস করব, তখন সেই লাইভ ক্লাসের মধ্যে পুরো যারা মানে ফাউন্ডেশন ব্যাচ নিয়েছে তাদেরকে ওই লাইভ ক্লাসের মধ্যে দিয়ে পুরো SLST সিলেবাসটাকে রিভিশন করানো হবে এবং ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি হচ্ছে লাইভ ক্লাসটা তাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে, তাদেরকে একটা পয়সাও তাদেরকে দিতে হবে না, পুরোটা লাইভ ক্লাসে তাদেরকে ফ্রিতে পড়ানো হবে। এবং এখন যারা ভর্তি হয়ে যাচ্ছে বা অ্যাডমিশন হচ্ছে, তো তোমরা যদি মনে করো যে SLST জিওগ্রাফির জন্য অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা SLST জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সম্পূর্ণভাবে গাইড করে দিচ্ছি কিভাবে তোমরা ভর্তি হতে পারো। আর SLST রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা দেখে তার উত্তর করে দেবো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দেবে বাকিদের সাথে, যাতে SLST নিয়ে যাদের যাদের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যাতে তাদের মিটে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে।